হে গাইস, ট্রাস্টেড সেলার পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলের থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। ট্রাস্টেড পার্ট 1 ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওর নিচে ছাড়া আছে, ওটা দেখে নিও। আর গাইস, আমি কীভাবে আইডিটা পেলাম আর তোমরা ওনার থেকে ট্রাস্টেডভাবে আইডি নিতে পারবা। ওনার সাথে যোগাযোগ করে আইডি নিতে চাইলে আমি কমেন্টে পিন করে রাখবো, তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা উনি কেমন সেলার। ভাইয়া আইডি তো পছন্দ হয়েছে, মানে একটু কম বেশ করা যায় না ভাইয়া? যে 700 টাকা বলছেন, ওটা 600 টাকা রাখা যাবে না? যেটা দিয়ে ছাড়ি ভাই ওইটা যে ফিক্সড দাম ভাই, ঠিক আছে। আর আমি যে ফিক্স সেলার না, যে আপনার 500 টাকা মানে 600 টাকার আইডি 300 টাকা হলেও মানুষ ছাড়ি দেয় ভাই। যারা ফিক্স সেলার ভাই দেখবেন এরকম কাজ করে ভাই। আমি ভাই এরকম না ভাই, আমার ফিক্সড রেট ভাই দিতে হবে ভাই এটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার কথা ভালো লাগলো। আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি এখন টাকা পাঠাই দিচ্ছি। উনি একটা বিকাশ নাম্বার দিল, বিকাশ পার্সোনাল নাম্বার। আমি ওই নাম্বার টাকা পাঠাই, স্ক্রিনশট দিলাম। তারপরে উনি বলতেছে যে, আমি বলছি ভাই টাকা পাঠাইছি, দেখেন লাস্ট নাম্বার 27। তা ভাই ঠিক আছে ভাই, টাকাটা চেক দিয়ে জানাচ্ছি। আর আইডি পাসওয়ার্ডটা রেডি করতে ভাই 1 থেকে 2 মিনিট সময় লাগবে ভাই, এটুকুনি ওয়েট করতে হবে। গাইস, তারপরে 2 মিনিট পরে আমাকে একটা জিমেল দিয়ে বলে যে জিমেলে যেয়ে ফেসবুকে যেয়ে এটা ফরগেট মারে কোড পাঠাইতে। জিমেলে কোড পাঠাইলে উনি একটা কোড দেবে, দিয়ে তারপর লগ ইন করতে বলে। আমি তাড়াতাড়ি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাই আমি, আমার এটা পার্সোনাল জিনিস, আমি এটা এই সিকিউরিটি রাখছি। তারপরে আমি সেই জিমেলটা দিয়েছিল, সেই জিমেলটা দিয়ে আমি পাসওয়ার্ড ফরগেট মারি। দেওয়ার পরে উনি যে জিমেলটা দিতে বলে আর কি, সেই জিমেলটা আমি আবার দিই। দেওয়ার পরে আমি একটা পাঠাই আর কি, কোডটা পাঠাই। কোড পাঠানোর পরে আমি ওনাকে বলি যে দেখেন রাকিব ভাই, আপনার এখানে কোড গেছে, কোডটা দেন। সে আর কি ফেসবুকটা চলে আইছিলো আর কি, আসার পরে আর কি একটা কোড চাইছিলো আর কি। কোডটা চালাম, হোয়াটসঅ্যাপে যায়, আপনি কোডটা দেখেন বুঝতে পারবেন। বললাম যে কোডটা দেন, কোড গেছে, কোডটা দেন। উনি উনি রিপ্লাই দিচ্ছিল না। আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি কোড দিবে কি দিবে না। তারপরে আমি আবারও নতুন করে আমি লিখি যে ভাই কোডটা গেছে, কোডটা দেন। আমি নতুন করে আবার SMS ওকে দিয়ে থাকি। নতুন করতে তো ওই সময় দেখি SMS সেন্ড করছে, উনি সাথে সাথে আমাকে কোডটা দিয়ে দেয়। আমি কোডটা কপি করে নিয়ে আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে আমি কোডটা পেস্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিই। কন্টিনিউ দেওয়ার পরে দেখি যে ফেসবুক আইডিটা লগ ইন হয়েছে। আপনারা দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন, নেটওয়ার্ক স্লো ছিল হয়তো, এই জন্য আর কি একটু দেরি হয়েছে। ফেসবুক লগ ইন এসে তখন আমার মনের ভিতরে একটা বিশ্বাস আসছে যে আইডিটা আসলে আমি পাবো মনে হচ্ছে। তারপরে যতক্ষণ না আমি গেমে ঢুকে দেখবো ততক্ষণ তো বিশ্বাস থাকবে না। তাড়াহুড়ো করে আমি ফেসবুকের থেকে আমি গেমে চলে গেলাম আইডি লগ ইন করার জন্য। লগ ইন করার সময় লগ ইন তো আমার আইডি ছিল, আমি সেটিংয়ে যাই, তাড়াতাড়ি করে লগ আউট করে দিই। লগ আউট করে আমি ওটা ফেসবুক কানেক্ট, তো ফেসবুক থেকে আমি লগ ইন করবো বলে আমি ফেসবুকে টিপ দিয়ে আমি লগ ইন করলাম। তারপরে আমি লগ ইন করলাম, ঢুকে দেখার পরে দেখে হতভম্ব হয়ে গেলাম যে যে আইডি ভিডিও দিছে সেই আইডি পেয়েছি ভাই। মানে এই প্রথমে রিয়েল সেলার পেলাম, অনেকগুলো আমি ফেক সেলারের সাথে প্রতারণা হয়েছি, সেগুলো ভিডিও দিয়েছি। আমার প্রথম সেলেন হয়তো দেখছো, আর এটা আমি সেকেন্ড সেলেনে আপলোড করবো, ওখান থেকে তুমি দেখে নিবা। তারপরে আমি ওনাকে SMS দিলাম হোয়াটসঅ্যাপে, বললাম যে ভাই আমি তো সত্যি আইডিটা পেয়েছি। তারপরে অনেকেই বললাম যে আমি ইউটিউবার, আমি দেখছিলাম এটাকে অনেক মানে প্রতারণা হয়েছি, মানে সব কথা বলছি ওনারে যে আমি আপনার রিয়েল সেলার, আপনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে মানে আপলোড করবো, আমার অনেক সাবস্ক্রাইবার আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তারা আপনার আইডি ভিডিওটা আর কি আমার দিকে আর কি আইডিটা নিতে আসবে আর কি। আমি বলে এর আগেই বলছি ভাই, আমি 1 বছর ধরে ভাই এর পিছনে আছি ভাই, কিন্তু ইউটিউবে ভাই আজ পর্যন্ত ভাই কেউ মাইর খায়নি, আর আমার কাছ থেকে খাবে না ভাই, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আপনার যদি বন্ধু বান্ধব থাকে ভাই আমারে বলেন, আমি এরকম ভাবে মানে। হ্যাঁ ভাই, আমার সাবস্ক্রাইবার আছে, অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, তারা আইডি আপনার থেকে নেবে। ঠিক আছে ভাই, আমি আমি ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দেবো। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তারা আপনার থেকে আইডি নেবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার নিজস্বটা জিমেল একটা ফোন নাম্বার দিচ্ছে, এটা আমার ফেসবুকে আইডি আপনি বসে আমার সকল রিকভারি মানে একবারে সিকিউরিটি করে আমাকে দেন। আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই, আপনি নাম্বার আর জিমেলটা দেন, আমি সবকিছু করে দিচ্ছি, ঠিক আছে। আর আমি তো বলে দিছি যে আপনি যদি না বোঝেন তাহলে ভাই আমি সম্পূর্ণ সিকিউরিটি করে দেবো ভাই, সমস্যা নেই ভাই, দেন। পরবর্তী উনি আমাকে সবকিছু সিকিউরিটি করে দেয়। আর হ্যাঁ গাইজ, তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তারা বুঝতে পারছো যে ওনার থেকে আইডিয়া নেওয়া যায় কি নেওয়া যায় না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।